শেষ কয়েক বছরে বামেদের এক ঝাঁক তরুণ মুখকে কিন্তু সামনে উঠে আসতে দেখতে পাওয়া গেছে। তার মধ্যে কিছু নাম রয়েছে যাদের বিভিন্ন জায়গায় ভাষণে, বক্তৃতায় দেখতে পাওয়া যায়, কিছু নাম রয়েছে যাদের প্রতিনিয়ত টিভি স্ক্রিনে দেখতে পাওয়া যায়, আবার কিছু নাম রয়েছে যেগুলো সম্পূর্ণ হারিয়ে যায় যতক্ষণ না পর্যন্ত আরেকটা নির্বাচন সামনে আসে। তো সেই রকমই একটা জায়গায় নিজেকে খুঁজে পেয়েছেন, এমনটাই দাবি করেছেন বাম যুবনেতা প্রতিকুর রহমান। তিনি একটি স্বীকারোক্তির কথা সামনে রেখেছেন। তিনি বলছেন, এটুকু বলতে পারি যে রাজ্য কমিটিতে আরো অনেকেই আসতে পারতেন যাদের যোগ্যতা রয়েছে। তারা দামি গাড়ি চড়েন না বলে, দামি পারফিউম মেখে টেলিভিশনে বসেন না বলে, কিংবা হাতে পায়ে দামি ক্রিম লাগান না বলে তারা জায়গা পাননি। এই রকম মানুষের উঠে আসার দরকার রয়েছে, রাজ্য কমিটিতে আসার দরকার রয়েছে। এবার প্রতিকুর রহমান এই যে কথাগুলো বলেছেন, খুব স্পেসিফিক্যালি বলতে গেলে দামি পারফিউম লাগিয়ে টেলিভিশনে যারা বসতে পারেন না বা দামি গাড়িতে যারা চড়ে ঘুরে বেড়ান না, এই কথাগুলোর মাধ্যমে তিনি তারই এক সহকর্মীর দিকে উদ্দেশ্য করে এই কথাগুলো সামনে রেখেছেন, এমনটাই কিন্তু একটা ইঙ্গিত সামনে উঠে আসছে। প্রতিকুর রহমানের বক্তব্য, দামি পারফিউম বা দামি ক্রিমের আড়ালে, চাকচিক্যের আড়ালে গরিব ঘর থেকে উঠে আসা খেটে খাওয়া সংখ্যালঘু প্রতিকুর রহমান নিজেকে দলের মধ্যে ব্রাত্য বলে মনে করেছেন। তার সেই উপলব্ধি হয়েছে। অথচ এর কিন্তু ঠিক উল্টোটাই হওয়া উচিত ছিল, বিশেষ করে একটা কমিউনিস্ট পার্টিতে।